2013 সালের 5 মে বাংলাদেশের ইতিহাসে এক ভয়াল ও বেদনাবী দুর্দিন। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর সেদিন পরিণত হয়েছিল এক বিভীষিকাময় কালো রাত্রিতে। সেই ঘটনার এক যুগ পেরিয়ে গেলেও 5 মে আজও স্মরণ করা হয় এক নির্মম দমনপীড়নের দিন হিসাবে। 2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশপ্রেমিক সেনাবাহিনী, ডানপন্থী ও ইসলামপন্থী শক্তিকে নির্মূলের লক্ষ্যে নানা চক্রান্ত শুরু করা হয়। একই বছরের ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। পরবর্তীতে ইসলাম ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে কটূক্তির অভিযোগ তুলে দেশজুড়ে ক্ষোভ তৈরি হয়। বিভিন্ন ব্লগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মহান আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিদ্বেষমূলক লেখালেখির মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়। এই প্রেক্ষাপটে 2010 সালে মুসলমানদের ঈমান আকীদা রক্ষার লক্ষ্যে আত্মপ্রকাশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি নিজেদের অরাজনৈতিক দল দাবি করে ধর্মীয় ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখতে শুরু করে। 2013 সালের 6 এপ্রিল শাপলা চত্বরে এক মহাসমাবেশ থেকে হেফাজতে ইসলাম 13 দফা দাবি ঘোষণা করে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় 5 মে ঢাকা অবরোধের কর্মসূচি দেওয়া হয়। সে থেকে ধর্মীয় মূল্যবোধ ও ন্যায়ের দাবিতে 13 দফা দাবি নিয়ে রাজপথে নামে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ রাতের পরে আপনারা কোন পথে পালাবেন সেই পথ দেখার চেষ্টা করুন। সংগঠনটির আমির শাহ আহমদ শফি এর আহ্বানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ ঢাকায় ছুটে আসে। শাপলা চত্বর পরিণত হয় এক অভূতপূর্ব জনসমুদ্রে। দিনভর অবস্থানের পর রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে নিরস্ত্র মানুষের উপর চালানো হয় কঠোর দমনপীড়ন। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অন্ধকারে শুরু হয় ছুটোছুটি। এতে বহু মানুষ নিহত এবং আহত হন বলে অভিযোগ রয়েছে। বাইতুল মুকাররম মসজিদ এলাকায় অগ্নিসংযোগের ঘটনায় পবিত্র কোরআন শরীফ পুড়ে যাওয়ার ঘটনাও ঘটে। 5 মে দিবাগত রাতে শাপলা চত্বর ঘিরে ব্যাপক অভিযান চালানো হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আইনশৃঙ্খলা বাহিনী 3 দিক থেকে হেফাজত কর্মীদের উপর বিভিন্ন আক্রমণ শুরু করে। পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে পরিচালিত এই অভিযানে হাজার হাজার সদস্য অংশ নেয়। অভিযানের সময় সংবাদ মাধ্যম সরিয়ে দেওয়া হয় এবং কয়েকটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। মানবাধিকার সংস্থা ও সংগঠনগুলোর তথ্য অনুযায়ী আঞ্জুমানে মফিদুল ইসলামের তথ্য মতে ওই সময় অস্বাভাবিক হারে বেওয়ারিশ লাশ দাফনের ঘটনা ঘটে, যা ঘটনাটির ভয়াবহতার ইঙ্গিত দেয়। অভিযানের সামনের সারিতে দায়িত্ব পালনকারী কয়েকজন কর্মকর্তা পরবর্তীতে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন। তাদের মধ্যে উল্লেখযোগ্য শহীদুল হক, বেনজির আহমেদ, জিয়াউল আহসান, শেখ মারুফ হাসান, ইব্রাহিম ফাতেমি, ইমাম হোসেন, আনোয়ার হোসেন, হাসান মাহমুদ খন্দকার সহ প্রমুখ ব্যক্তিগণ। ঘটনায় নিহতদের পরিবারের দাবি তাদের স্বজনদের উপর নির্যাতন চালানো হয়েছে এবং অনেক ক্ষেত্রে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করা হয়েছে। 5 মে শাপলা চত্বরে সেই রাত শুধু একটি ঘটনা নয়, বরং একটি ক্ষত। ইতিহাসের এই অধ্যায়ের প্রকৃত সত্য উন্মোচন এবং দায়ীদের বিচার আজও সময়ের দাবি হয়ে রয়েছে। শেখ সাদি, বিডিএস নিউজ।